একটা মেয়ে 300 মাইল দূর থেকে এসে একা হজ করে চলে যায়, তো কেউ তার দিকে তাকাতো না। এমন যুগ চলে গেছে। মহিলা সাহাবী রণকৌশল মানে যুদ্ধের বর্ম পরে উহুদে যুদ্ধ করেছেন, কেউ তার দিকে তাকায়নি, তাকিয়েছে? ওই সভ্যতায় যা হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে খোলাফায়ে রাশিদের যুগে যা হয়েছে, এই পার্সেন্টেজগুলোর সাথে বর্তমান পার্সেন্টেজকে মিলান, মিলবে? ওই যুগে কি মুসলিমরা পিছিয়ে ছিল? জ্ঞান বলেন, বিজ্ঞান বলেন, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সমরনীতি বলেন, অস্ত্রশস্ত্র বলেন, কোনো সেক্টরে কি মুসলিমরা তখন পিছিয়ে ছিল কি না? উত্তর দেন, পিছিয়ে ছিল? ছিল না। তাহলে স্বর্ণযুগ আমরা কোনটাকে বলবো? তাহলে ওই যুগ যদি স্বর্ণযুগ হয়, তাহলে ওই যুগের সুন্নাহ এ যুগে অ্যাপ্লাই করতে হবে না? তাহলে ওই যুগের সমস্যা যেমন দূর হয়েছে, এই যুগের সমস্যা দূর হবে না? এই সহজ বাংলা কথাটা বললে কি আমরা মৌলবাদী হয়ে যাব? এই সহজ বাংলা কথা বুঝতে গিয়ে কি আমি ধর্মান্ধ হয়ে যাব, ব্যাকডেটেড হয়ে যাব? এই কথাটা আমরা বলতে এখন সাহস পাই না। কী কারণে? সভ্যতার ইতিহাস ঘেটে দেখেন, ওই সভ্যতাই ছিল জ্ঞানে, শিল্পে, অস্ত্রে, প্রযুক্তিতে, অর্থনীতিতে মুসলিমরা একদম স্বর্ণ শিখরে। আজকে রাজনৈতিক নিয়ন্ত্রণ, অর্থনৈতিক নিয়ন্ত্রণ, পলিটিক্যাল, আপনার সোশ্যাল মিডিয়া, প্রযুক্তি যা যা আছে সমস্ত নিয়ন্ত্রণ ওদের হাতে। এই যে পালাবদল হলো সময়ের, এটা কেন হলো? বিকজ এক নাম্বার ইস্যু হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে আসছি। 2 নাম্বার, আমরা শয়তানের সেই ধোকায় পড়ে গেছি, যে ধোকা থেকে আমরা বেরোতে পারিনি, আল্লাহ পাক সতর্ক থাকতে বলেছিলেন। 3 নাম্বার, আমরা ইলম চর্চা ছেড়ে দিয়েছি। 4 নাম্বার, হক কথা বলাও ছেড়ে দিয়েছি। 5 নাম্বার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ঠিকঠাক মতো হচ্ছে না। 6 নাম্বার, দেখেন আমরা জানি যারা আমল ঠিক মতো করছি না। 7 নাম্বার, আমরা বক ধার্মিক হয়েছে, বক ধার্মিক, খালি নামাজ রোজা হজ জাকাত আর তসবির মধ্যে ইসলাম, বাকি কোনো জায়গায় ইসলাম নাই, কোনো জায়গায় ইসলাম নাই। সমস্যা এগুলা দেখবেন, পরিবারের কাঠামো ভেঙে যাচ্ছে। আমরা কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারি নাই, ডিল করতে পারি নাই।